শোনো না, বলছি এইটাই সময়, বুঝলে? এইটাই আমাদের সময় মাকে না আমাদের গ্রিপে আনতে হবে। আর শোনো না, উফ বাবা, আমাদের দোকানটা নতুন করে সাজানোর জন্য আমি লিস্ট করে ফেলেছি। ওটা 9 করে 1,15,000 তো লাগবে। থাক না এইসব। আমি একটা কথা বলছি তো। আর আমার যে মেকআপ টিউটোরিয়ালটা, ওটার জন্য ঘর ভাড়া, এই সমস্ত ইনভেস্টমেন্ট যা যা রয়েছে, এগুলো নিয়ে তুমি 1,5,000 ধরে চলো, বুঝতে পারলে? আমার ভয় তো একটাই, এই তোমার মায়ের রিটায়ারমেন্টটা না আর মাস 2 পরে হলে ভালো হতো। দিনে আমি বাবাকে পটিয়ে পাঠিয়ে টাকা পয়সাগুলো সব করে নিতে পারতাম। বাড়িতে গিয়ে ওনার কি মূর্তি দেখবো, কি রূপ দেবো ভগবানই জানে। আমার টিচারে গিরি না শুরু করে ফেলি। চত্বর সব ছিল তো তোমার মা একটা পাতি পিটি টিচার, অথবা এমন করে যেন প্রিন্সিপাল। এতদিন ধরে বাবার মাথায় হাত বুলিয়ে টাকা আদায় করে এসেছো, এখন মা রিটায়ার করেছে দেখে তোমাদের ছুকছুকানি শুরু হয়ে গেছে, তাই না বড় বৌদি? প্ল্যান করছো কি করে মা বাবার কাছ থেকে টাকা পয়সা কাচিয়ে কুচিয়ে হাতিয়ে নিব। কিন্তু বড় বৌদি, তো সহজ হবে না। মা বাবার কষ্টের টাকা নিয়ে তোমরা ফুর্তি করবে, সেটা আমি হতে দেবো না, কিছুতেই না। ছোট খোকার সঙ্গে কথা হয়েছে? কখন আসবে? কথা হলো, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কখন আসবে? অনুষ্ঠান শেষ হয়ে যাবে এবার। চিন্তা করো না, তোমাকে ডাকছে, তুমি যাও। তিনি আমাদের কিছু বলবেন। রাঙামতি, তুই কিন্তু এইখানেই থাকবি, কোথাও নড়বি না। হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই আছি, তুই যা, তোকে ডাকছে। পেটে ভাত লাই, দুবেলা দুটো ভাত তো জোগাড় করতে অনেক লড়াই করতে হয় আমাদের, আমি জানি। কিন্তু এই কুসুমদারি গ্রাম আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমাকে শিখিয়েছে যে মানুষের মনের জোর কখনো কমে না। অনেক ভালোবাসা তোমরা আমাকে দিয়েছো এতগুলো বছর। এখানে কিন্তু আমার একটাই কাজ ছিল, এই গ্রাম আর গ্রামের চারপাশে যে সমস্ত প্রতিভাবান ছেলেমেয়েরা আছে, যারা লুকিয়ে আছে, তাদের সবাইকে সবার সামনে আনা, তাদের জীবনের লক্ষ্য স্থির করে তাদের লক্ষ্যের দিকে তাদের এগিয়ে দেওয়া, এটাই আমার কাজ ছিল। কারণ আমি জানি তাদের মধ্যে এতটাই প্রতিভা আছে যে একদিন এরা আমাদের সবাইকে অনেক অনেক গর্বিত করতে পারে। এদের এমন প্রতিভা আছে যে এরা দেশকে এনে দিতে পারে অলিম্পিকের মেডেল, আমি সেটা বিশ্বাস করি। তোমরা যারা ছেলে মেয়েদের মায়েরা বসে আছো, বাবারা বসে আছো, আমি তাদের বলছি, ছেলে মেয়েদের মধ্যে যদি এতটুকু প্রতিভা দেখো, তাহলে তাদের তাদের অনেক উৎসাহ দিতে হবে, তাদের পাশে থাকতে হবে। আমার আশীর্বাদ, আমার সবকিছু তো ওদের সঙ্গে সারা জীবন থাকবেই। আজ আমার এখানে শেষ দিন। আজ আমি একটা ছোট্ট কাজ করে যেতে চাই। আমি এই গ্রামে এমন একজনকে খুঁজে পেয়েছি যে কিন্তু এতটাই প্রতিভাময়ী যে সে একদিন এই কুসুমদারির নাম গোটা বিশ্বে বিখ্যাত করে দেবে, এটা আমি জানি। উফ বাবা, তোমার মা না পারেও অলিম্পিক আনবে যেন দেশের জন্য। হাতের মোয়া জানে, যা পারছে তাই বলছে গরমের মধ্যে। ঠিক আছে, তুমি চিৎকার করো না প্লিজ। কি চিৎকার করলাম আমি? সবকিছু মতো আমাকেই দেখো না তুমি। তোমার গরম লাগছে বুঝতে পারছি, একটাই আফসোস, ওই গাড়ির মধ্যে ঠান্ডা জুস গুলো রয়ে গেল, সেটা যদি খেতে তাহলে। জুস খাবো? সুগার আছে জানো না, ঢং করছো। সরি। সে আর কেউ নয়, তোমাদের ভালোবাসার, আমার ভালোবাসার রাঙামতি তীরন্দাজ। এই তোমার মায়ের না এই মেয়েটার প্রতি আমি একটা আলাদাই পিরিত দেখছি, বুঝতে পারছো?
এই মেয়ের মধ্যে এতটাই প্রতিভা আছে যে আমি জানি ও যদি একটা সুযোগ পায় ও এই গ্রামের নাম গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পারে। আমি জানি ও একদিন সঠিক নিশানায় লক্ষ্য ভেদ করে ও বিশ্বের চোখে তাক লাগিয়ে দেবেই, আমার এতটা বিশ্বাস ওর উপর। ও কিন্তু এখানকারই মেয়ে, তোমাদেরই ঘরের একজন, কিন্তু আমি জানি ওর মধ্যে কি আছে। আজ চলে যাওয়ার আগে আমি ওকে একটা বিশেষ উপহার দিয়ে যেতে চেয়েছিলাম। আমার ছোট ছেলেকে আমি বলেছিলাম একটা বিশেষ উপহার নিয়ে আসতে, ও তো এখনো পৌঁছতে পারেনি। নিয়ে এসেছি মা। তুমি আমায় কখনো কোনো কাজ দিয়েছো না আমি সেটা করিনি, এরকম কি হয়েছে? ও ভর্তি ভাই, ভর্তি ভাই, একলব্যর হাতে ওই বড় জিনিসটা কি? দেখে তো ধনুক মনে হচ্ছে। বাবা, কত টাকা গচ্ছা গেল। রাঙামতি, নে, এই হলো তোর বিশ্ব জয় করার হাতিয়ার। এই ধনুক দিয়ে লক্ষ্য ভেদ করেই একদিন দুনিয়ার শ্রেষ্ঠ তীরন্দাজ হয়ে উঠতে হবে তোকে। নে ধর। বাবা, লাখ 2 টাকা গেল। একলব্য তো আর নিজের পকেট থেকে টাকাটা দেবে না, মা আনতে বলেছে, মানে মাই দিয়েছে। ব্যাস, রিটায়ারমেন্টের শুরুতেই লাখ 2 টাকা মাইনাস হয়ে গেল। দিদিমণি, আমি কি পারবো? কেন পারবি না? ধর। আমি মায়ের কাছে তোমার ব্যাপারে অনেক কথা শুনেছি, অনেক প্রশংসা শুনেছি। আমার মায়ের যার প্রতি এতটা বিশ্বাস, সে তার স্বপ্ন পূরণে নিশ্চয়ই সফল হবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার মা জানেন যে কার মধ্যে ট্যালেন্ট আছে আর কার মধ্যে নেই, আর যার মধ্যে ট্যালেন্ট আছে তাকে আমার মা ঠিক খুঁজে বের করে। আরে তোরা এখনো মুখ হাতটা ধুসলে? আরে আমি তো লড়হার সারা বানাইছি। সেটা আবার কিসো? আরে লড়হার মুরগা রে, জঙ্গলি কষা মাংস। এত ভালো ভালো খাবার, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো ওরা খাবে না। ওদের মানে বাড়ির কাজের লোকদের স্ট্যান্ডার্ড আর আমাদের স্ট্যান্ডার্ড এক হলো। আসলে আমাদের মতো শহুরে মানুষরা যারা এদেরকে চাকর বাকরের মতো ট্রিট করে থাকেন তারাই কিন্তু খারাপ, তাই তোমার ধারণাটা ভুল। রাঙামতি।